আপনার কথার সাথে আর একটু সামঞ্জস্য নিয়ে বলি। আমি সেভ দ্য চিলড্রেনের আমাদের কান্ট্রি ডিরেক্টরকে বললাম যে আপনি অন্যান্য কান্ট্রিতে কোথায় কি দেখেছেন, কোথায় আমাদের সাথে তুলনামূলকভাবে আমরা পিছিয়ে আছি, আপনার এক্সপিরিয়েন্সটা আমাকে শেয়ার করুন। উনি কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েট করলেন যে না, বাংলাদেশের শিক্ষার্থীদের শেখার যে প্রবণতা এটা ব্যাপক, এটা উনি অ্যাপ্রিসিয়েট করলেন। সেই সাথে আমরা গভর্নমেন্ট যেভাবে এটাকে সিনক্রোনাইজ করছি এবং এটাকে গুরুত্ব দিচ্ছি, এবং দিস ইজ ভেরি ইউনিক। এবং ইনশাল্লাহ স্পোর্টস কালচারের মধ্যে আপনি গানের কথা বললেন, আমরা তো নতুন করে কোরআন প্রতিযোগিতাও করব। ইউ সি নাও, যদি কেউ মনে করে যে গাজালে যাবে, ইয়েস, এভরিবডি ইজ এন্টাইটেল। আমরা প্রতিভা এবং তাদেরকে নিয়ে আসছি আমাদের যেন নৈতিকতার অবক্ষয় না হয়। আমরা সেই জায়গায় যাচ্ছি, এবং কী রকম অবক্ষয় হয়েছে আমাদের দেশে এটা তো বলার বাইরে। যেমন আপনার ছেলেটি, সে বলল আমার এই প্যাটার্ন পাইনি, প্যাটার্ন পাইলে বোধহয় ভালো হতো আমার এই ডায়লগটা। মাই প্যাটার্ন ডায়লগ পাইনি। কিন্তু ধরুন একটা ইউনিফর্ম পরিহিত একটি স্বনামধন্য স্কুলের যদি কোনো শিক্ষার্থী কোনো মিডিয়ার সামনে গিয়ে কটূক্তিমূলক কথাবার্তা মন্ত্রী বা প্রিন্সিপাল কারোর বিরুদ্ধে বলে, সেই শিক্ষকের কি উচিত নয় ডেকে বলা, দ্যাটস হাউ ইউ ক্যানট বিহেভ? এইটা কি বাক স্বাধীনতা হলো? না, এই ছেলেটি আদর্শ নৈতিকতা তাকে বিপর্যয় ঘটালো। উই অল হ্যাভ এ ডিউটি টু টিচ দ্য সোসাইটি, তাই না? এই যে ধরুন একজন সরকারি কর্মকর্তা, এই যে আমার এখানে বসে আছেন হায়ারকির অফিসার, তারা কি যাচ্ছে তাই মন্তব্য করতে পারে? পারে না। ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কি তারা যাচ্ছে তাই লিখতে পারে? পারে না। কিন্তু দেখবেন আমার এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি সব সুবিধা দিবে এবং মিম বানাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী আমাকে নিয়ে মিম বানাবে, বাট দে ওয়ার দ্য এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট। তাদের তো ওই সেন্স অফ প্রপোর্শন কাজ করতে হবে যে নো, আমরা টিচার, উই ক্যানট ক্রিয়েট এনি ব্যাড মিমস। আমি এখন 50টা দেখাতে পারবো, আপনার ফেসবুক গিয়ে দেখবেন এই ধরনের মিম বানাচ্ছে। আমি আমার মেয়ের ঘরের নাতি হলো একমাত্র মেয়ের আমেরিকাতে, 28শে জানুয়ারি। I couldn't go there, I couldn't see my grandson. তো ও ঢাকায় আসছে, দৌড়ে বাসায় গিয়ে ওকে কোলে নিয়ে দেখছি আমি। তো ওই 3 ইডিয়েটের গল্প দিয়ে এক এমপিও, এক সরকারি শিক্ষিকা এটাকে মিম বানাচ্ছে, গভর্নমেন্ট কলেজের শিক্ষিকা। তাকে নিজেকে জিজ্ঞেস করা উচিত, তার মন্ত্রী, সে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা, সে 3 ইডিয়েটের সাথে মিম বানাচ্ছে। আমি আমার নাতিকে দেখছি যে ওই 5টা 15 মিনিটে জন্মগ্রহণ করছে, 5টা 16 মিনিটে বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এগুলি দিয়ে আমার নাতিকে নিয়ে, ইউ সি, আমাদের কারেকশন হওয়াটা কিন্তু সকলেরই দরকার কারেকশন হওয়া। আই মাইসেলফ অলসো বি কারেক্টেড, আই ডোন্ট নো হোয়াট মিস্টেকস আই এম ডুইং। এই যে সচেতনতা, এই বিবেক, এটাকে সকলকে জাগৃত করতে হবে। এবং স্পেশালি প্রাইমারি স্কুল থেকে আমরা নতুন প্রজন্ম তৈরি করতে যাচ্ছি। এটা মাননীয় প্রধানমন্ত্রী না, আপনাদের সকলেরই ডিজায়ার হওয়া উচিত। সেই